আসসালামু আলাইকুম আপনারা, আজকে চলে আসলাম আমি একদম রাজলক্ষ্মীর পেছনে। আমি রাজলক্ষ্মীতেই আছি মূলত। আর আজকে হচ্ছে পহেলা ফাল্গুন আর হচ্ছে ভ্যালেন্টাইন ডে, দুইটা একসাথে। তো আজকে দেখেন আমাদের উত্তরার মধ্যে কত সুন্দর, মানে মানুষ যে কত চা করতে করে বের হয়েছে। সব জায়গায় হলুদ পোশাক, লাল ড্রেস, মানে হলুদ ড্রেস, এত ভালো লাগতেছে বলার মতো না। আসলে আজকে আমার কোনো প্ল্যান ছিল না, তারপরও আজকে আমি মানে একটু বের হলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের উত্তরার অবস্থাটা একটু শেয়ার করি। দেখেন কত দলে দলে মানুষ মানে পহেলা ফাল্গুনটা উদযাপন করতেছে, কত সুন্দরভাবে সাজুগুজু করে পয়লা ফাল্গুনটা উদযাপন করতেছে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকে বের হয়ে। একটু ফুলের দোকানে যাই, হ্যাঁ, ফুলের দোকানগুলো দেখি। দেখেন ফুলের দোকানের সামনে কি পরিমাণ ভিড়, সবাই ফুল কেনার জন্য। এই যে কি বলবো, আমি যেতেই পারতেছি না ফুলের দোকানের সামনে, এত পরিমাণ ভিড়। আর ফুলগুলো কত সুন্দর রঙে সাজছে, দেখছেন? এই যে কেউ গাঁদা ফুল নিতেছে, ভিড়। ফুলের দোকানগুলো কি সুন্দর সুন্দর। কোথায় দাঁড়াবো, দাঁড়ানোর কোনো ব্যবস্থাই নেই, এত পরিমাণ ভিড়। দেখেন হলুদ ফুল, লাল গোলাপ, গোলাপ ফুলের চাহিদা বেশি। আর হচ্ছে কি বলে, হলুদ গোলাপগুলো আছে না, ওই গোলাপের চাহিদা বেশি। আর হচ্ছে গাঁদা ফুলের যে গহনা, ওইটাও নিতেছে সবাই, রজনীগন্ধা নিতেছে। মানে কি পরিমাণ ভিড়, এরকম ভিড় আমি কখনো দেখি না, এই ফার্স্ট দেখলাম এই ফুলের দোকানের ভিড়। কি পরিমাণ ভিড়, কিভাবে কেনাকাটা করতেছে মানুষ, দেখেন। এই যে একটা দোকান, এখানে সব গোলাপ, এখানেও ভিড়। কথা বলার কোনো সুযোগই নেই। এই যে ফুলের দোকানে একটু দেখাইতে পারতেছি, তাও মানুষের জন্য কিছুই দেখানো যাচ্ছে না। এই যে গাঁদা ফুলের চাহিদা বেশি, দেখেন গাঁদা ফুল নিতেছে। আর এখন সন্ধ্যার সময় যে বেচা কেনাটা শুরু হয়েছে, ফুলের দোকানে কোনো চান্স নাই, কোনো চান্স নাই, কথা বলারও সুযোগ নাই। দেখেন কি ভিড় ফুলের দোকানগুলো। দেখছেন কি পরিমাণ ভিড় ফুলের দোকানগুলো। আমি সে কখন থেকে ফুলের দোকানের সামনে দাঁড়ায় আছি, আমি কোনো মানে চান্সই পাচ্ছি না যে কিছু জিজ্ঞেস করবো বা। লাল গোলাপ কত ভাইয়া? লাল গোলাপ কত? পার পিস 150 টাকা। আর হলুদ গোলাপ 250 টাকা বলছে। আচ্ছা আচ্ছা, 100। ও আচ্ছা, গোলাপ নাকি 150 টাকা করে, আর হলুদ গোলাপ হচ্ছে 100 টাকা করে। ওরে আল্লাহরে, কি পরিমাণ দাম আর কি পরিমাণ ভিড়। আমি অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, মানে কোনো কথাই জিজ্ঞেস করতে পারি না। আমি যে কারোর সাথে একটু শেয়ার করব কিছু, বা কারোর সাথে একটু মানে দাম দর করবো, তাও পারতেছি না, এত পরিমাণ ভিড়, কথা বলার কোনো সুযোগই নেই। তারপরে আমি চিন্তা করছি যে আজকে আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব। সেটা হচ্ছে এখানে একটা চায়ের দোকান আছে রাজলক্ষ্মীর পেছনে,
আর হচ্ছে বিষয়টা, এই চাটা এত মজা, আমি চাটা খাওয়ার জন্য আমি 2 দিন ধরে ঘুরতেছি, আমি পারতেছি না এই দোকানে চা খাওয়ার জন্য। কি পরিমাণ ভিড় দেখেন সবাই, দেখেন চায়ের দোকানে কি পরিমাণ ভিড়। আর হচ্ছে রেস্টুরেন্টগুলো তিল ধরার জায়গা নাই, এত পরিমাণ ভিড়। কি সিরিয়াল দেখছেন, এই যে কি সিরিয়াল। আর এই যে চায়ের দোকানটা, এই যে চায়ের দোকানটা, এখানে কিভাবে কথা বলবো বলেন, আমি তো কথা বলার কোনো সুযোগই পাচ্ছি না। আচ্ছা তাও জিজ্ঞেস করি, দেখি চা দাম কত, চা কত করে এক কাপ? 40 টাকা। গরুর দুধের চা, তান্দুরি চা, ও আচ্ছা। $40 কাপ। এটা হচ্ছে রাজলক্ষ্মীর পেছনে, পেছনের রাজলক্ষ্মী বিল্ডিংয়েই, রাজলক্ষ্মীর পেছনে। ফুচকা হচ্ছে 100 টাকা প্লেট। কি বলবো, আজকে কোথাও কথা বলারও সুযোগ নেই। আজকে মনে হয় মানে পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন ডে, দুইটা এত ভালোভাবে মানুষ উদযাপন করতেছে যে কারোর সাথে যে একটু কথা বলবো, কারোর সাথে যে একটু শেয়ার, মানে কারোর কাছ থেকে কিছু জানবো, তারও কোনো উপায় নেই, এরকম একটা অবস্থা। আচ্ছা বলেন তো, আমাদের উত্তরাতে এরকম অবস্থা, অন্যান্য জায়গায় কেমন হইতে পারে? তারপরে ভাইরা যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় কেমন এরকম পরিস্থিতি। আমি তো আজকে দেখে পুরাই অবাক হয়ে গেছি। অবশ্য আজকে আমার কোনো প্ল্যান ছিল না এখানে আসার, তারপরেও চলে। কত করে? 30, 40, 20। চিকেন রোল 40 টাকা, চিকেন কিমা 30 টাকা, সবজি রোল 20 টাকা। আচ্ছা, কখন থেকে বসেন এখানে? এই 4টার দিক, 4টা 5টার দিকে। কয়টা পর্যন্ত থাকেন? রাত্রে 10টা। তো দেখলেন তারপরে ভাইয়েরা, এই দোকানটা রাত্রে 10টা পর্যন্ত বসে থাকে। আর হলো সব কিছু 20 টাকা, 30 টাকা, 40 টাকা। তারপরে ভাইয়েরা, এখন আমি আছি হলো রাজু কমার্শিয়ালের পেছনে। রাজু কমার্শিয়ালের পেছনে এখানে একটা ফুলের দোকান আছে, দেখেন এই যে। এখানেও সেম অবস্থা, সবাই গহনা পরে, ফুলের গহনা পরে সাজুগুজু করে এখানে আসছে ফুল কিনতে, যার যার প্রিয়জনকে ফুল দিবে। লাল গোলাপ কত? লাল গোলাপ কত? 40 টাকা। আর সাদা? সাদাটা কত? 50। তারপরে ভাইরা, এই দোকানে আবার লাল গোলাপের দাম, গোলাপের দামটা একটু, এখানে এই দোকান আবার একটু কম। কিন্তু রাজলক্ষ্মীতে যে বাবা, আগুন ফুলের দোকান, একদমই আগুন। তো আপনাদের সাথে অনেক কিছুই আজকে শেয়ার করলাম। আমি এখন তো বাসায় চলে যাব। তো এখন আমি আজমপুর বাস স্ট্যান্ডের এখানে আছি। তো দেখেন এখানে মরিচ দেখছেন, নাগামরিচ কত করে চাচা? মরিচ কত করে? 20 টাকা হালি। তারপরে এরা, আমি মার্কেট ফুলের দোকান থেকে, রাজলক্ষ্মী থেকে মাত্র আসলাম বাসায়, মাত্র আসলাম। আর দেখেন আমি কিছু ওয়ান টাইম বাটি কিনে নিয়ে আসছি। এখানে হচ্ছে ওয়ান টাইম চামচ, কাঁটা চামচ, আর হচ্ছে এখানে ওয়ান টাইম বাটি ঢাকনা সহ, এই যে ঢাকনা সহ বাটি কিনে নিয়ে আসছি। আর হচ্ছে এই যে দেখেন নাগা মরিচ কিনে নিয়ে আসছি 20 টাকা হালি, 4টা মরিচ নিয়ে আসছি 20 টাকা দিয়ে। আর হচ্ছে এখন একটু চা খাই। তারপরে বলি, সেটা হচ্ছে আমার মনে হইতেছে বাংলাদেশের সবচেয়ে কম, মানে অল্প পুঁজিতে ফুলের ব্যবসাটা অনেক 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 ভালো একটা ব্যবসা। ফুলের দাম কি পরিমাণ বেশি নিজের কানেই তো শুনছেন। দেখেন একটা ফুলের দাম 150 টাকা। আর
এই সিজনালগুলিতে ফুলের ব্যবসাটা খুব জমজমাট হয়। দেখেন দোকানদারের সাথে আমি কোনো কথাই বলতে পারি নাই, মানে কাস্টমারের জন্য জিজ্ঞেস করব যে ফুলের দাম কত বা কি, অন্যান্য সময়ের তুলনায় কি আজকে কেমন বেচা কেনা। তবে নিজেই বুঝতে পারছি অন্যান্য সময়ের তুলনায় আজকে অনেক ভালো বেচা কেনা হয়েছে, অনেক ভালো বেচা কেনা হয়েছে। তো আমি নিজেই তো দেখে আসলাম। তো দেশি বিদেশি ফুলের অভাব নেই, আর ফুলের গন্ধে মৌ মৌ করতেছে চারপাশটা, এত সুন্দর গন্ধ। কি হয়েছে গো মা? তো ফুল বিক্রি দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে, খুব। আর ফুলগুলো দেখেও ভালো লাগতেছে, বিশ্বাস করেন। তবে আজকে বসন্তকাল, ফাল্গুনের প্রথম দিন, আর হচ্ছে ভালোবাসা দিবস উপলক্ষে সবাই ফুল কিনতেছে। আর হলো গিয়ে, আর ফুল সবাই ভালোবাসে, অবশ্যই ভালোবাসে, আমি জানি সবাই ফুলটাকে খুব পছন্দ করে। আর ফুল এমন একটা জিনিস, আপনার ঘরে বলেন, তারপর হচ্ছে পার্টি বলেন, তারপর হচ্ছে বিয়ের অনুষ্ঠান, জন্মদিন, ঘর সাজানোর ব্যাপারে যে কোনো কাজে ফুল ছাড়া হয় না, তাই না? তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখন চা খেতে খেতে ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।